শুভ সকাল বন্ধুরা। আজকের সকালটা সত্যি বন্ধুরা খুবই দারুণ, কারণ আজকে সকালটা শুরু করছি মায়ের মুখদর্শন থেকে। তো দেখো সুন্দর মিষ্টি মা, সবাইকে দর্শন করিয়ে দিলাম। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আজকে সকাল উঠেই আমি স্নান করে নিয়েছি সর্বপ্রথম, তারপর এসেছে মায়ের কাছে একটু ভক্তি করলাম। তারপর এখন জানোই তো পুজোর কাজ আরো রয়েছে। আজ হচ্ছে সপ্তমী পুজো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো ফ্যামিলি। তো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাই ভালো থেকে চলো। হ্যাঁ ভিডিও তো চলো, আমি এখানে কালকে বাড়িতে কালী পুজো হয়েছে, তো তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম একটু। তো আজ শেয়ার করছি। তো আমি এখানে প্রসাদ বিতরণ করছি। আর আমি ব্লগ করা দেখি সবাই হাসছে। তো চলো ব্লগটার সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখো কেমন হয়। তো বন্ধুরা আমি এখানে প্রসাদের মধ্যে ডুবে পড়েছি, বসে বসে প্রসাদ দিচ্ছি। এখন বাজে সকাল 7:30। আমি স্নান টান করে ফেলেছি সকালবেলা উঠেই। আর তো তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করতে পারিনি, কালী পুজো, তো খুবই খারাপ লেগেছে। আর হচ্ছে কালকে ষষ্ঠী পুজো গিয়েছে, আজকে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, বুধবার শেষ হবে। কারণ মেঘার পরীক্ষা, আমি এতদিন থাকতে পারবো না, এটা একটু ভেবে খারাপ লাগছে। তো কালকে ষষ্ঠী পুজো হয়েছে, তো দুর্গা পুজো শুরু হয়ে গেছে বাড়িতে। তো গতবার ছিলাম, এবার আর থাকতে পারবো না। আর এটা কার বাড়ি তাই না? এটা হচ্ছে আমাদের হরিণছড়ার বাড়িটা, সেখানে পুজো হচ্ছে। তো চলো ব্লগটার সঙ্গে দেখতে থাকো আর শেষ পর্যন্ত দেখো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। চলো টাটা। তো বন্ধুরা কাল কালী পুজো হয়েছে, সেই প্রসাদটাই রয়েছে আর কি, সবাইকে দিব সকালবেলা। আর আজকে সপ্তমী, কালকে সকালবেলা উঠি লাড্ডু খাচ্ছে। খা। তো বন্ধুরা এগুলো হচ্ছে ঘরের ঠাকুর। এখানে অনেক ঠাকুর রয়েছে, গোবিন্দ, লক্ষ্মী, সরস্বতী, আরও অনেক রকম ঠাকুর রয়েছে। তো তোমাদের ঘরের ঠাকুর দেখিয়ে দিলাম। আর আজ তো বললামই সপ্তমী পুজো, সের জন্য কলা গাছকে শাড়ি পরাতে হবে। গণেশের বউ নাকি কলা গাছ, তোমরা তো জানোই। তো পুরোহিত মশাই গল্প করছিল, গল্প শুনছিলাম, খুব হাসানিনি, খুব ভালো পুজো করেন। তো চলো শাড়িটা ঝটারপট ওরা পরিয়ে দিচ্ছে, পরিয়ে অনেক কাজ রয়েছে পুজোর কাজ, সেগুলো সারতে হবে, তাড়াতাড়ি করছে আর কি সবাই। আর আমাদের এই বাড়িতে সেরকম কাজ করার মতো সত্যি কথা বলতে কেউই নেই, আর পুরুষ মানুষের তো খুবই অভাব। তো বন্ধুরা দেখো ঘরে ঢুকিয়ে দিল। তো চলো একটা জায়গা করে সেখানে বসিয়েও দেবে। আর ওদিকে দেখো ত্রিশূল রয়েছে, ত্রিশূলের পাশেই আর বসিয়ে দিবে আর কি। আর এই যে দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছ, এই দুর্গা ঠাকুর আর হচ্ছে কালী মায়ের যে মূর্তি দেখিয়েছিলাম, ওগুলো হচ্ছে গত বছরের। আর এই বছর কিন্তু দুর্গা আর কালী মাকে মায়ের মূর্তি আনা হয়নি, এনেছে হচ্ছে পিতলের ঠাকুর। তো তোমাদের ছোট পিতলের ঠাকুর, দুর্গা পিতলের ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভেবেছিলাম শেয়ার করব পরে, কিন্তু আর হলোই না। আর কালী ঠাকুরের তোমাদের তো দেখিয়ে দিয়েছি মা কালীকে। তো চলো এদিকে দেখো আমি লুচি করে দিব, আর ইনি তো রান্না বান্না করছেন। তো আর এদিকে শুরু হয়ে গেছে পুজো। বন্ধুরা তো পুজো শেষ, শুধু ভোগ নিবেদন করলেই হবে। আর মেঘা ঘুমিয়েছে, আমি এখানে বসে আছি। খুব খারাপ লাগছে যে বাড়িতে যেতে হবে আমাকে, কিন্তু বাড়ির পুজোতে আমি থাকতে পারলাম না, খুব খুব খারাপ লাগছে। তো কি আর করা যাবে বন্ধুরা বলো, কিছু করার নেই। আর এখন বাজে হচ্ছে দুপুর 1:30। আর মেঘার বাবা তো আজকে মনে হয় আসবে না, আজকে ওর হাট পড়েছে, তারপরে একটু বাগড়া বাগড়া আছে আর কি, সেজন্য আসবে না। তো চলো শেষ পর্যন্ত ব্লগটা দেখো। আর বন্ধুরা প্লিজ আমার বং পাগল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো।
আশা করি তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে। যারা দেখোনি প্লিজ দেখে নাও। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, আর কমেন্ট সেকশনেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওটা। তোমরা প্লিজ গিয়ে দেখে নিও, ঠিক আছে? তো চলো শেষ পর্যন্ত থাকো ব্লগটা। বাইরে আরতি হচ্ছে, তো এখন স্টপ আছে চা বানানোর জন্য। তো আমি চলে এসেছি আমার কিচেনে চা করতে, যেখানে চা বসিয়ে দিয়েছি। অনেক আরতি করলাম, নাচ টাচও হলো, কিন্তু ব্লগ শেয়ার করার মতো কেউ নেই। কারণ আমি যদি নাচি আমি ক্যামেরা করবে কে? আমার বর তো আসেনি, তাছাড়াও মেঘা তো পারেই না সেগুলো। তো চলো চাটা বানিয়ে নিয়ে যাই, তারপর আবার ফিরে এসে তোমাদের সামনে। তো বন্ধুরা সবার জন্য দেখো চা করে নিচ্ছি, লাল চা, আদা, তারপরে তেজপাতা, গোলমরিচ দিয়ে সবার গলাটা ঠিক থাকবে। আর অনুষ্ঠান বাড়িতে তোমরা তো জানোই মানে ঘন ঘন চা করতে হয়। তো এদিকে চলছে আরতি। তো বন্ধুরা আজ হচ্ছে অষ্টমী, কালকে তো আমি ব্লগটা এন্ড করতে পারিনি, মানে অষ্টমী নবমী সবকিছু ব্লগ হয়তো একসঙ্গে চলে যাবে। তো বাড়িতে ঢাকের আওয়াজ হচ্ছে, আমি মেঘাকে খুঁজতে বেরিয়েছি, মানে কোথায় কোথায় চলে যাচ্ছে। এসে থেকে পাশের একটা বাড়িতে খেলছে। তো চলো পুজো শুরু হচ্ছে, অঞ্জলি আরতি হচ্ছে, আর আমি তো কাজে এতটাই ব্যস্ত মানে ব্লগ শেয়ার করার মতো পরিস্থিতি নেই। তো চলো ব্লগটার সঙ্গে থাকো। বন্ধুরা একটু প্রসাদ খাবো এখন, জানলাটা খোলা আসছে। তো মেঘা এত ঠাকুর মশাইয়ের সঙ্গে বক বক করছে যে কি বলবো তোমাদের। তো একটু খেয়ে নি, অঞ্জলি হয়ে গেছে, সন্ধি পুজো বাকি আছে, ভোগ শেষ হয়নি, ভোগ নিবেদন করা বাকি আছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এদিকে দেখো আজকে অষ্টমী পূজার জন্য ভোগ বাড়ছেন আর কি, তোমাদের ভোগও দর্শন করিয়ে দিলাম। আর এদিকে চলছে হচ্ছে সন্ধি পুজো। তো দেখো খুব সুন্দর লাগছে প্রদীপগুলো দেখতে, 108টা প্রদীপ জ্বালানো হয়েছে, দারুণ দেখতে লেগেছে, মানে কি বলবো, অন্ধকার হয়ে গেলে আর বেশি ভালো লাগতো। আর গলাটা এত পরিমাণে ব্যথা করছে যে কি বলবো বন্ধুরা। হটোর মধ্যে আরো প্রচন্ড হাওয়া লেগে গেছে, গলা তো কয়েকদিন থেকে এমনিতেও খুব ব্যথা, গলা ব্যথাটা যায় না কেন, কমছেই না। তো অটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। 8টার দিকে এসেছি, তোর অটোর এখানে দাঁড়িয়ে মানে 8টার দিকে অটোর এখানে দাঁড়িয়েছি, ম্যাক্সিমাম 9:30টার দিকে অটো পেয়েছি আর কি। তো আমি অষ্টমী পূজার দিন রাত্রেই চলে আসলাম, নবমী দশমীতে আর থাকতে পারলাম না, কারণ মেঘার পরীক্ষা। আর আমি জানিও না যে ও বাড়িতে নিজের বাড়ি হলে কি হবে, আমি জানিও না যে ও বাড়িতে দুর্গাপুজো। তো ভেবে বলেছিল কালী পুজো মেঘার বাবাকে, তো সেজন্য গিয়েছিলাম। গিয়ে তারপর সেদিনেই শুনি দুপুরবেলা যে দুর্গাপূজাও আছে। তো হঠাৎ করে মাথাটা ঘুরে যায়, মেঘার পরীক্ষা, আমাকে এখন থাকতে হবে। মেঘার বাবা বলেছিল সকালে যাবি বিকালে চলে আসবি। তো তারপর আমি বললাম যে রাত্রিটুকু না থাকলে কেমন হয়, রাত্রে যেহেতু কালী পুজো হবে, কালী পুজো তো রাত্রি হয়, তো 8টা থেকে রবিবার দিন সকালবেলা চলে আসবো। তো সেটা আর হলো না, মানে আমাকে আরো 2-3 দিন থাকতে হলো। কি আর করা যাবে বন্ধুরা। কি নিয়েছো হাতে? কি এটা? তো আমাকে আরো 2-3 দিন থাকতে হলো। তো আগে থেকে যদি জানতাম, এখন মিথ্যা রাগ করছে, ওরা রাগ করে তো কিছু নেই, কারণ আমার মেয়ের পরীক্ষা, আর প্রত্যেকদিন জার্নি করা আমার পক্ষে সম্ভব নয়। এখান থেকে ঘুঘুমারি যে পার হয়ে হরিণজয়া যাবো, আবার আসবো, মেঘারও ঠান্ডা, আর এখন তো মানে ভাইরাস টাইরাস অনেক কিছু ছড়াচ্ছে, সবারই সর্দি কাশি, আর মেঘার এমনিতেও শরীরটা মানে সর্দি কাশি সব বাচ্চাদেরই। তো সেজন্য আমি আর রিস্ক নিলাম না। মেঘা
তো পরীক্ষা থেকে এসে আবার মেয়েকে নিয়ে যাওয়া, আবার রাত্রেবেলা চলে আসা, আবার তারপর দিন সকালবেলা পরীক্ষা দিতে যাওয়া, মানে অনেকটা জার্নি হয়ে যায় বাচ্চাদের। আর সবসময় যদি মানে যাওয়া আসা করতে থাকে পড়াশোনাটা কখন করবে বলো। তো এসে বই নিয়ে বসিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো, বাই।